সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 5 জুন 21 জ্যৈষ্ঠ 18 জিলহজ শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, গরু চুরির সন্দেহে নৃশংস মোরাল পুলিশিং, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন 3 যুবক, পাতারকান্দি সহ পুরো বরাক জুড়ে চাঞ্চল্য। গরু চুরির সন্দেহকে কেন্দ্র করে পাতারকান্দিতে সংগঠিত এক নৃশংস হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হারিয়ে যাওয়া একটি গরুর খুঁজে বের হওয়া 3 যুবককে গরু চুর সন্দেহে আটক করে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এয়ারগান দিয়ে গুলি করারও অভিযোগ উঠেছে। গুরুতর আহত 3জনের মধ্যে 2 যুবক বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, পাতারকান্দি থানার অন্তর্গত মামবাড়ি গ্রামের বাসিন্দা হাজিরা বেগমের একটি গরু গত 1 জুন সন্ধ্যায় নিখোঁজ হয়ে যায়। গরুটির সন্ধানে হাজিরা বেগমের ছেলে জিলাল আহমেদ, দেওরের ছেলে আমির হোসেন এবং ননদের ছেলে ইসলাম উদ্দিন আশেপাশের এলাকায় খোঁজাখুঁজি করতে থাকেন। অনুসন্ধানের এক পর্যায়ে তারা নালুগাঁও মণিপুরি বস্তি এলাকায় পৌঁছান। অভিযোগ, সেখানে পৌঁছানোর পর কয়েকজন স্থানীয় ব্যক্তি তাদের গরু চুর সন্দেহে আটক করে। এরপর শুরু হয় মারধর ও নির্যাতন। আহতদের পরিবারের দাবি, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও তারা হামলার মুখে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে পাতারকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে পাতারকান্দি অসামরিক হাসপাতালে নিয়ে যায়। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাদের করিমগঞ্জ সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ভিডিওতে এক যুবককে বন্দুক সদৃশ বস্তু হাতে দেখা যায়। আহতদের পরিবারের অভিযুক্তদের একজন এয়ারগান দিয়ে গুলি চালিয়েছিল, যার ফলে 2 যুবক গুরুতরভাবে জখম হন। প্রকাশ পেল হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভার 12 সদস্যের তালিকা। হিমন্ত বিশ্ব শর্মার নতুন মন্ত্রিসভায় 5 নতুন মুখ। বাদ পড়লেন একাধিক প্রাক্তন মন্ত্রী। মন্ত্রিসভায় বরাকের কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল। দ্বিতীয়বার মন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন কৃষ্ণেন্দু পাল। গৌহাটিমুখী শত শত শুভাকাঙ্ক্ষী। হিমন্ত 2.0 মন্ত্রিসভায় ফের কৌশিক রায়। বরাক জুড়ে উচ্ছ্বাস। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ করা হয়েছে হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভার 12 সদস্যের তালিকা। নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন অশ্বিনী রায় সরকার, বিমল বরা এবং অশোক সিংহল। এছাড়াও মন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন বিশ্বজিৎ দৈমারি, জয়ন্ত মল্ল বড়ুয়া, কৌশিক রায়, কেশব মহন্ত, কৃষ্ণেন্দু পাল, নীলিমা দেবী, পীযূষ হাজারিকা, রনজ পেগু এবং সুশান্ত বরগুহাই। নবনিযুক্ত 12 জন মন্ত্রী আজ শুক্রবার শপথ গ্রহণ করবেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নতুন মন্ত্রিসভায় এবার স্থান পেয়েছেন 5 জন নতুন মন্ত্রী। নবগঠিত মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন রামেশ্বর তেলী, চরণ বড়, নীলিমা দেবী, সুশান্ত বরগুহাই এবং অশ্বিনী রায় সরকার। বাজারিছড়ায় ট্রেভেলার বাসের ধাক্কায় এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু। শ্রীভূমি জেলার বাজারিছড়া থানার অন্তর্গত অসম ত্রিপুরা 8 নম্বর জাতীয় সড়কের সলগই এলাকায় বৃহস্পতিবার সকালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ। দ্রুতগতির একটি ট্রেভেলার বাসের ধাক্কায় ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেরজেরি গ্রামের বাসিন্দা নূর উদ্দিনের স্ত্রী সুলতানা বেগম বৃহস্পতিবার সকাল 9:30 নাগাদ তার 2 সন্তানকে সঙ্গে নিয়ে পেচারঘাট গ্রামের এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে রওনা হন। সলগই বাজার সংলগ্ন ডেঙ্গারবন পাবলিক এমই স্কুলের কাছে একটি এপি গাড়ি থেকে নামার পর জাতীয় সড়ক পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ, পাতারকান্দি থেকে লোয়াইরপুয়া অভিমুখে যাওয়া একটি ট্রাভেলার বাস দ্রুতগতিতে এসে সুলতানা বেগমকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার ফলে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর জখম হন। খবর পেয়ে বাজারিছড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে দুর্ঘটনায় জড়িত ট্রাভেলার বাসটি বাজেয়াপ্ত করা হয়েছে। বাইকে যাওয়ার পথে বজ্রপাতে মৃত্যু হলো 2 তরতাজা যুবকের। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বরপেটা জেলার কলগাছিয়ার আমগুড়ি এলাকায়। বজ্রপাতে আরো 3 জন মহিলা আহত হওয়ায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃত 2 যুবকের পরিচয় আমগুড়ির জাহাঙ্গীর এবং কলগাছিয়ার হাফিজুর রহমান বলে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, তারা একটি বাইকে করে কোথাও যাওয়ার সময় আকস্মিক বজ্রপাতে আক্রান্ত হন। বজ্রপাতের তীব্রতায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দিল্লির অগ্নিকাণ্ডে মানবিকতার নজির, আটকে পড়াদের বাঁচাতে জীবনের ঝুঁকি নিলেন আরমান আফজলরা। দক্ষিণ দিল্লির মালব্যনগরের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যখন চারপাশে আতঙ্ক এবং বিশৃঙ্খলা, তখন মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। জীবনের ঝুঁকি নিয়ে তারা ধোঁয়া এবং আগুনের মধ্যে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে এগিয়ে আসেন। প্রত্যক্ষদর্শীদের মতে, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় হোটেলের ভেতরে বহু অতিথি আটকে পড়েন। জানলা দিয়ে তাদের আর্তচিৎকার শোনা যাচ্ছিল। সেই সময় কোনো দ্বিধা না করে স্থানীয় কয়েকজন রাস্তায় এগিয়ে এসে উদ্ধার কাজে হাত লাগান। উদ্ধার কাজে প্রথম সারিতে ছিলেন রিয়াজউদ্দিন মনসুরি ও তার ছেলে আরমান। তারা দ্রুত হোটেলের সামনের রাস্তায় একাধিক গদি ও ম্যাট্রেস বিছিয়ে একটি নিরাপদ অবতরণ ব্যবস্থা তৈরি করেন, যাতে উপর থেকে ঝাঁপ দেওয়া মানুষদের আঘাত কম লাগে। দীর্ঘদিন ধরে গদির ব্যবসার সঙ্গে যুক্ত এই পরিবার নিজেদের প্রায় 2 লক্ষ টাকার পরিমাণ সামগ্রী ব্যবহার করে উদ্ধার কাজে সাহায্য করেন। একইভাবে এগিয়ে আসেন মোহাম্মদ আফজল এবং তার ভাই। তারা জানলা ভেঙে আটকে থাকা মানুষদের বের করে আনতে সাহায্য করেন এবং গদির ব্যবস্থা করতে অন্যদের সঙ্গে হাত মেলান। আমে সয়লাপ বাজার, অজান্তেই মৃত্যুর ফাঁদে মানুষ। আম পাকাতে ব্যবহৃত কার্বাইড ইথেফনেতে বিকল হচ্ছে লিভার, কিডনি। গ্রীষ্মকাল মানেই আমের মরশুম, ফলে রাজা আমের মিষ্টি স্বাদ, মন মাতানো গন্ধ এবং পুষ্টিগুণের জন্য ছোট থেকে বড় সকলের কাছে এর চাহিদা তুঙ্গে। বাজারি রং চকচকে খোসা, এমন আকর্ষণীয় আম দেখে ক্রেতাদের ভিড়ও বাড়ছে প্রতিদিন। কিন্তু এই বাহ্যিক সৌন্দর্যের আড়ালে লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর বাস্তবতা, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসক, খাদ্য সুরক্ষা বিশেষজ্ঞ এবং জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত বিশেষজ্ঞরা। অতিরিক্ত মুনাফার লোভে একাংশ অসাধু ব্যবসায়ী কাঁচা আমকে অস্বাভাবিকভাবে দ্রুত পাকাতে ব্যবহার করছেন ক্যালসিয়াম কার্বাইড, ইথেফনের মতো ক্ষতিকারক রাসায়নিক পদার্থ। ফলে বাজারে বিক্রি হওয়া বহু আম প্রকৃতার্থে পুষ্টিকর ফল নয়, বরং ধীরে ধীরে মানব দেহের বিষ ছড়িয়ে দেওয়া এক নীরব ঘাতকে পরিণত হচ্ছে। বদরপুর ও পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার সুবিধার্থে আগামী রবিবার এক বিনামূল্যের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। বদরপুরের আর্থ কেয়ার প্রাঙ্গণে ডাউনটাউন ফার্মাসি ও বিকন কলেজের পাশে অনুষ্ঠেয় এই শিবিরে সকাল 10টা থেকে নাম নথিভুক্তকরণ শুরু হবে। শিবিরে হাড়, জয়েন্ট ও মেরুদণ্ডজনিত বিভিন্ন সমস্যার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা পরামর্শ এবং চিকিৎসা প্রদান করা হবে। এছাড়াও রোগীদের জন্য বিনামূল্যে এক্স-রে, ফিজিওথেরাপি সংক্রান্ত পরামর্শ এবং প্রয়োজনীয় ঔষধ ও চিকিৎসা বিষয়ক দিক নির্দেশ
নির্দেশনা দেওয়া হবে। এই জনকল্যাণমূলক স্বাস্থ্য শিবিরের আয়োজনে রয়েছে পেনশনার্স অ্যাসোসিয়েশন বদরপুর, আর্থ কেয়ার এবং বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডক্টর তাসদিক। আয়োজকদের পক্ষ থেকে বদরপুর ও আশপাশের এলাকার সর্বস্তরের জনগণকে শিবিরে উপস্থিত হয়ে বিনামূল্যে স্বাস্থ্য সেবার এই সুযোগ গ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে। বিবাহ বিচ্ছেদে গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের। বিবাহিত জীবনে দীর্ঘ সময় ধরে শারীরিক সম্পর্ক এড়িয়ে যাওয়া মানসিক নির্যাতনের শামিল। বিবাহিত জীবনে কোনো গ্রহণযোগ্য কারণ ছাড়াই দীর্ঘ সময় ধরে সম্পর্ক এড়িয়ে যাওয়া মানসিক নির্যাতনের পর্যায়ে পড়তে পারে। এমন পরিস্থিতি বিবাহ বিচ্ছেদের বৈধ ভিত্তি হিসাবেও গণ্য হবে বলে গুরুত্বপূর্ণ রায়ে জানালো শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ এক চিকিৎসক দম্পতির বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত মামলার শুনানিতে এই পর্যবেক্ষণ করে। আদালত জানায়, দাম্পত্য সম্পর্ক কেবল আইনি বন্ধন নয়, বরং পারস্পরিক সম্মান, আস্থা, মানসিক সমর্থন এবং যৌথ দায়িত্বের উপর প্রতিষ্ঠিত একটি সামাজিক ও ব্যক্তিগত সম্পর্ক। সেই সম্পর্কের গুরুত্বপূর্ণ উপাদানগুলির একটিকে দীর্ঘদিন অস্বীকার করলে তার প্রভাব গোটা দাম্পত্যের উপর পড়ে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে গৌহাটিতে যুব কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন শিক্ষা কেলেঙ্কারির প্রতিবাদে বৃহস্পতিবার গৌহাটিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে অসম প্রদেশ যুব কংগ্রেস। দলের সভাপতি ও বিধায়ক জুবাইর এনামের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষা ব্যবস্থার অনিয়মের নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয়। বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, পরীক্ষায় অনিয়ম ও স্বচ্ছতার অভাবে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শিক্ষাক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন যুব কংগ্রেস নেতারা। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।